যারা বাংলার জমির আলেমদেরকে অপমান করার চেষ্টা করবে, বিগত দিনে যারা করেছে তারা বাংলার জমিন থেকে উৎখাত হয়েছে, তারা বাংলার জমিন থেকে বেচ্যুত হয়েছে। এজন্য আপনারা আমার সর্ব অবস্থায় আলেমদের সঙ্গে থাকবেন। কারা কারা আছেন হাত দেখা যারা আছেন নারায়ে তাকবীর, যারা আছেন সকলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুহাম্মাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে। الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله مولانا العظيم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد الإسلامية تحفيظ কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান বন্ধুগণ এবং পর্দানিশীল আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আজকে দিনে খুশি হয়েছেন তো? আমি গাজীপুর থেকে আপনাদের ঢাকার সোনারগাঁও এসেছি। ইনশাআল্লাহ কোরআনের সূরাতুল দুহা থেকে আপনাদের সামনে কোরআনের তাফসীর করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগ্রহের সাথে শোনার এবং আমল করার এবং ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি বলেন আমিন। সূরা দুহার ভিতরে আল্লাহ তাআলা দুইটা কসম খেয়েছেন। জোরে বলেন কয়টা কসম খেয়েছেন? দুইটা কসম খেয়েছেন। এগুলো বলেছে তিনটা, দুইটা কসম খেয়েছেন। জোরে বলেন কয়টা? কসম কেন আল্লাহ কাটেন? আমাদের জানার দরকার আছে কিনা? আল্লাহ যদি বলেন যে এটার এমন গুরুত্ব, এই জিনিসটা অনেক দামি, এই জিনিসটা অনেক দাম, তাহলে এখানে কি আল্লাহ কসম করার কোনো প্রয়োজন আছে? জুড়ে বলেন প্রয়োজন নাই। তারপর আল্লাহ কসম কাটেন কেন? আল্লাহ জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছেন। হওয়ার ভিতরে আল্লাহ তাআলা কসম কেটেছেন, দুইটা কসম কেটেছেন। তাফসীর কিতাবের ভিতরে মুফাসসির কেরাম লেখেন আল্লাহু আকবার। সূরা দুহার ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, দুহা, দুহার কসম। তাফসীর কিতাবের ভিতরে মুফাসসির কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন। জোরে বলেন কয়টা? তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে সূর্যের কসম। জোরে বলেন কিসের কসম? সূর্যের কসম। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরে কেরাম দুই নম্বর ব্যাখ্যা করেছেন দুহা মানে নবীজির চেহারা মোবারকের কসম। আল্লাহু আকবার। তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন নবীজির নবুয়তের কসম। আপনারাই বলেন এই যে তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরে কেরাম যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, এই ব্যাখ্যাগুলোর দাম কম না বেশি? জোরে বলেন বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দুহা কেন নাযিল করলেন জানার দরকার আছে না নাই? যেহেতু সূরা দুহার তাফসীর করতেছি আপনাদের অবশ্যই জানতে হবে কেন আল্লাহ কোরআনে সূরা দুহা নাযিল করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, মক্কার বেঈমান কাফেররা তার বিরোধিতা করেছে কি না করে নাই? শুনে বলেন করেছি কই করে নাই? বরং আল্লাহ নবীকে মক্কা থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এজন্য মুসলমান কোরআনের হক কথা বলার কারণে মুসলমানদের উপর অত্যাচার হবে, মুসলমানদের উপর নির্যাতন হবে, তারপরেও কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? অবশ্যই নাস্তিক বেঈমানেরা চায় ইসলামের বিরোধিতা করার জন্য। সেটা নবীদের যুগেও ছিল, এখনো নাস্তিক তাদের চেলা চামড়া আছে না নাই? ফিরে বলেন আছে না নাই? দুহার তাফসীর আপনাদের সামনে পরিষ্কার ভাবে করবো, আপনারা সকলে আগ্রহের সাথে শুনবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো আলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? তাফসীর কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীকে এই প্রশ্ন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আগামীকাল উত্তর দিব। কিন্তু ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলার কারণে তাফসীর কিতাবের ভিতরে আছে নবীজির কাছে ফেরেশতা আসে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। যখন গতকালকে উত্তর দিবে সকলেই একত্রিত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারে নাই। এজন্য সকলেই বলতেছে যে মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আছে সে মনে হয় তোমার কাছে আর আসে না। মানে শয়তান মানে জিবরাইল। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীকে এরকম ভাবে চক্রান্ত করতেছে, নবীকে এরকম ভাবে তিরস্কার করতেছে। তিরস্কার করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। এখন সূরা দুহা নাজিল করেছেন এমন একটা সময় যখন নবীজির কষ্টের সময় পার করতেছিলেন। তার মানে প্রমাণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি আছেন?
আল্লাহর পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, ইসলাম আর আল্লাহর কোরআনকে মানুষের সামনে প্রেজেন্ট করবে, তাদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরেও যে আমার পিছনে লাগবে হক কথা বলার কারণে তার বিরুদ্ধে কে যথেষ্ট? আমার কথা আপনারা বুঝেন তো? আপনারা ঢাকা শোনার কারণে মানুষ বুঝতে নাও পারে। যে শত্রু আপনি হক কথা বলতেছেন, হকের পক্ষে চলতেছেন, এখন আপনার বিরুদ্ধে শত্রু লাগতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তো এখন আপনার বিরুদ্ধে যদি শত্রু আসে, আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, হক পথে থাকেন, তার মানে আপনার পক্ষে কে আছে? সূরা দুহা প্রমাণ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খারাপ সময় যাচ্ছে তখন সূরা দুহা নাযিল করেছেন কি? সান্তনা স্বরূপ কে নাযিল করেছে? 2 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা স্বরূপ বলেছেন, নবীজি চুল মুবারকের কসম, নবীজির চুল মুবারকের দাম কম না বেশি? নবীজির চুলের দাম কম না বেশি? তাফসীরে কিতাবের ভিতরে একটা ব্যাখ্যা করেছেন, অন্ধকার রাতের কসম, যখন পরিপূর্ণভাবে জমিনের ভিতরে অন্ধকার আসে ওই রাতের কসম আল্লাহ খেয়েছেন। তাহলে নবীজির দাম আল্লাহর কাছে কম না বেশি? জুড়ে বলতে হবে মুসলমান, যে আল্লাহ নবীর বিরুদ্ধে গাদ্দারি করেছিল, ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল, কোরআনের বিরুদ্ধে গাদ্দারি করেছিল, তাদেরকে বাংলার জমি কেন ইতিহাস রয়েছে সারা পৃথিবীতে, তারা অপমানিত লাঞ্ছিত হয়েছে। আপনারাই বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাদের সন্তান জন্ম দেওয়ার পরে কি আবু জেহেল নাম কেউ রাখবে? জুড়ে বলেন কেউ রাখবে? ফেরাউন রাখবে? রাখবে না। কেন রাখবে না? কারণ ইতিহাস প্রমাণ করে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে কাজ করেছিল, কোরআনের বিরুদ্ধে কাজ করেছিল, যার কারণে আল্লাহ তাদেরকে এমন বেইজ্জতি করেছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম কেউ নিলে সম্মানের সাথে নিবে না, বেইজ্জতির সাথে নেবে। কথা বলতে হবে ঠিক কিনা? আজ যারা বাংলার জমির আলেমদেরকে অপমান করার চেষ্টা করবে, বিগত দিনে যারা করেছে, তারা বাংলার জমিন থেকে উৎখাত হয়েছে, তারা বাংলার জমিন থেকে বেইজ্জতি হয়েছে। এজন্য আপনারা আমার সর্বাবস্থায় আলেমদের সঙ্গে থাকবেন। কারা কারা যাচ্ছেন হাত দেখা দাঁড়াচ্ছেন, নারায়ে তাকবীর, দাঁড়াচ্ছেন সকলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে। বসুন বুঝাইদের মতো। আপনারা কি বিরক্ত হয়েছেন? কেউ কি বিরক্ত হয়েছে? এখন আমি কিন্তু বয়ান করে এসব ভয় করি, কারণ আমার কথা হচ্ছে, আমার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে হক কথা বলার কারণে। কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, শহীদুল্লাহ মিসবা জেল রিমান্ডকে ভয় পায় না। শহীদুল্লাহ মিসবা আল্লাহর দিকে তাকিয়ে কথা বলে, মৃত্যু হলে হবে, তারপরে বাংলার জমিনে কোরআনের হক কথা প্রচার করবেন। কথা বলেন মুসলমান ঠিক কিনা? হকের পক্ষে থাকলে নারাজ হয় কে? আমার কথা আপনারা বলছেন, হকের পক্ষে থাকলে নারাজ কে হয়? শয়তান নারাজ হয়। এজন্য সূরা দুহার ভিতরে আল্লাহ 2টা কসম খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা হিসেবে আল্লাহ সূরা দুহার ভিতরে আয়াত নাযিল করেছেন, নবী গো মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, উম্মে জামিল আবুল হাবের স্ত্রী উম্মে জামিল সে বলেছে আল্লাহ আপনাকে ভালোবাসে না, আল্লাহ আপনাকে ছেড়ে চলে গিয়েছে। উম্মে জামিল এই কথা বলেছে, কিন্তু আল্লাহ উম্মে জামিলের জবাবে বলেন, যারা আল্লাহর পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, তারা যদি আল্লাহর পক্ষে কথা বলে, তাদের পক্ষে দুনিয়ার কেউ না থাকো, কে আছে? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম তিরস্কার করতেছে, তিরস্কারের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেছে, তখন নবীজি কান্না করতেছে। আমার বন্ধুগণ, আপনার বন্ধুর কান্না কি আপনি সহ্য করবেন? আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে কম না বেশি? সেই নবীর কারণে আল্লাহ খাস জমিন সৃষ্টি করেছে। সেই নবী যদি কান্না করে আল্লাহ কখনো সহ্য করবে?
করবে না। তাহলে মুসলমান বন্ধুগণ, আল্লাহ সরাসরি বলে, উম্মে জামিল বলেছে আপনাকে আল্লাহ ভুলে গেছে না, আল্লাহ বলে যায় না। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যারা তিরস্কার করে আপনার বিরুদ্ধে, যারা আপনার বিরুদ্ধে এরকম ভাবে তিরস্কার করতেছে, আপনি বলে দিন, আপনাকে আমি বলতেছি ইহকালের চাইতে পরকাল উত্তম। এখন আমার বন্ধুগণ, আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে প্রশ্ন করি একটা, প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ যেহেতু নবীকে বলছে যে ইহকালের চাইতে পরকাল উত্তম, আপনারাই বলুন এটাকে নবীকে বলছে না আমাদেরকে বলছে? তাহলে দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে লাগতে পারে, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে তিরস্কার করতে পারে, দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে অবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলি তারা কয়দিন করবে, কারণ এই ইহকালের চাইতে পরকাল কি? দুনিয়ার সফরের শুরু আছে, শেষও আছে। জন্ম, দাদার পরে কি বাবা, বাবার পরে কি ছেলে, বাবার পরে কি ছেলে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ওরা দেখো কই দিকে আপনারা আলোচনা শুনতেছেন না, এইদিকে আপনারা আলোচনা শুনে তারপর ওইদিকে মন যায় কেন? হ্যাঁ, ওইদিকে আলোচনা করে এদিকে মন যায় কেন? আমার আলোচনা যদি আপনারা তাফসীর করতেছি, আপনারা যদি একটু মনে হয় আপনারা তাফসীর বুঝতে পারবেন না, এজন্য বলতেছি ইহকালের চাইতে পরকাল কি উত্তম। তাহলে আপনার বিরুদ্ধে আপনি যত কুটিপতি হবেন, আপনার বিরুদ্ধে লোক আছে না নাই? আপনার ভালোকে দেখতে পারবে। এজন্য আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ অবলম্বন করবেন, আল্লাহ নবীজির সিরাত আপনি মানবেন। দুনিয়ার বেঈমান কাফের আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, দুনিয়ার বেঈমান কাফের আপনার বিরুদ্ধে লাগতে পারে, কিন্তু তারা কয়দিন আর লাগবে? তাদের জন্য অল্প কয়দিন, আর আপনার জন্য পুরো জিন্দগি পড়ে রয়েছে কিয়ামতের ময়দানে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সফরে শুরু আছে, শেষ আছে, জন্ম আছে এবং মৃত্যু হবে, কিন্তু আখিরাতের সফরে শুরু হবে, শেষ হবে, শেষ কখনো হবে না। তাহলে আমার বন্ধুগণ, আপনারা যারা সূরা দুহার তাফসীর শুনতেছেন, আমি আপনাদেরকে আবার সুন্দর করে বলতেছি, উম্মে জামিল সে দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্র অসুস্থ থাকার কারণে, তাফসীরি কিতাবের ভিতরে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্র অসুস্থ থাকার কারণে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে। মানে তারা প্রশ্ন হচ্ছে যে নবীজি বিরোধিতা করতো, আবার করে তোলে কোরআন শুনতো। কথা বুঝতেছেন না? নবীজির গীবত গাইতো, আবার কি করতো? তোলে কোরআন শুনতো। এখন উম্মে জামিল আরো যারা বড় বড় কাফের ছিল, তারা কি করতো? কোরআন শুনতো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্র অসুস্থ থাকার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। হ্যাঁ, তিনি নামাজে দাঁড়াতে পারেন নাই। এজন্য বলতেছে যে তুমি আগে কোরআন তেলাওয়াত করতা, তোমার কাছে জিবরাইল আসতো, এখন আসে না, তার মানে কি তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে। এখন যদি আপনাকে বলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, অন্য ছেলেকে ভালোবাসে, আপনি কষ্ট পাইবেন কি পাইবেন না? জুড়ে বলেন, পাইবেন কি পাইবেন না? কি ভাই বলেন, পাইবেন কি পাইবেন না? যদি আপনার স্ত্রী যদি অন্য সাথে ভাগ্য যায়, তাহলে কেমন লাগবে? নাই, শেষ, আমার জীবন নাই, শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন নবীজির কাছে স্ত্রী বেশি না আল্লাহ বেশি? জুড়ে বলেন। এই জন্য আল্লাহ যদি আমার সবচেয়ে কাছের মানুষ হয়, সবচাইতে মহব্বতের হয়, দুনিয়ার বেঈমান বলেন, নাস্তিকবাদী বলেন, যারা আল্লাহ নবীর বিরোধিতা করেছে, তাদের চালাচামন্ডা বাংলার জমিন আছে, তারা আপনাকে আমাকে বলতে পারে নামাজ পড়ে লাভ নাই, কোরআন তেলাওয়াত করে লাভ নাই, হজে গেলে লাভ নাই। তাদের কথা কি আমরা উদ্যমগুলি দেখে বলবো যে আল্লাহর কোরআন যা বলেছে, আলেম যা বলবে আমরা তাই মানবো? জুড়ে কোন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এখন মনে করেন যে আপনারা যারা আলোচনা শুনতেছেন, কিছু কিছু গুণাগার এসে বোঝা গেছে, মানে আগের যুগে কিন্তু আপনার যাত্রা ভালো হতো, কি হতো না। এখনকার যুবকেরা ইসলামের প্রতি এসেছে, কারণ যুবকেরা আলিম আমাদেরকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে যাত্রা ভালো হয় না। আর যে সমস্ত কমিটিরা মাহফিলের আয়োজন করে, তাদেরকে বলে আরে দেখো সে কত বড় ঘর ব্যাস মাহফিলের আয়োজন করে, তাকে এরকম ভাবে তিরস্কার করে। তাদেরকে বলি মনে কষ্ট নিয়ে না, কারণ তারা এই কয়েকদিন বলবে, এরপরে যেই দিন শুরু হবে সেটার কি শেষ আছে কোনো?
জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, রাসূলুল্লাহ, দুনিয়ার চাইতে পরকাল কি? আমার বাবা গভীর মনোযোগ, আল্লাহ তার দিল খুলে বন্ধ নেয়। শুনো, এই দুনিয়ার জমিনে একদিন না একদিন আমার আপনার মৃত্যু বরণ করা লাগবে। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে যাও, কিন্তু আমি কি আমলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ দিয়ে বলে, আল্লাহ গো, আপনি যদি ক্ষমা না করেন আমার কি উপায় হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কান্দে। আর আমাদের অবস্থা হলো, যদি আমরা 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ি তাহলে আমি মানুষের সামনে ভাবলেই আমার চাইতে বুজুর্গ আর কেউ নাই। কিন্তু আমার ভাইয়েরা, বুঝতে হবে গো, আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য। আমার ভাইয়েরা, শুনতেই না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা হওয়া লাগবে কি লাগবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, তুমি কেন কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আল্লাহর নবী গো, আমি একদিন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব। আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাওয়ার পরে আমাকে কবরে যখন প্রশ্ন করা হবে আমি কি জবাব দেব? সেই বই আমি কান্দতে আসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে, আল্লাহর নবী বলে, ওরে খাদিজা, দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষের মৃত্যু বরণ